কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে কেঁদে কেউ যদি 5 দিন বেঁচে থাকে তার জীবন জন্মটা ধন্য হয়ে যায়। আর কৃষ্ণকে না ভালোবেসে কেউ যদি 50 বছর বেঁচে থাকে তার জীবনটা বৃথা হয়ে যায়। তাই কৃষ্ণের কথা ভাবছে আর আজকে ভগবান গৌর কাঁদছে ভাবি ভাবি বিভোর হলো আমার গোরা না জানি কোন ভাবে না জানি কোন ভাবে ভাবি ভাবি ওই না ভাবি ভাবি তনু মনো আজ ভাবি ভাবি তনু মধু আজ ভাবি ভাবি তনু মধু তনু হইল আহারে ওই ভাবি ভাবি তনু মনো ভাবি ভাবি তনু মনো ওই না তনু হইল কি কমলা রে ওরে বলে বিচ্ছেদে আমি কৃষ্ণ বিচ্ছেদে ও কমলা আমি বাজব কত আমি কৃষ্ণ বিচ্ছেদে কমলা আমি বাঁচিব কত দিন আমি কদিন বা বাঁচব কদিন বা বাঁচব কদিন বা বাঁচব আমি কদিন বা বাঁচব বলে বিচ্ছেদে কমলা কদিন বা বাঁচব বিচ্ছেদে কমলা কদিন বা বাঁচব বলে বিচ্ছেদে কমলা কদিন বা বাঁচব বিচ্ছেদে কমলা আমি রে কৃষ্ণ ছাড়া বিচ্ছেদে কমলা আমি রে কৃষ্ণ ছাড়া বিচ্ছেদে কমলা জয় কৃষ্ণ ছাড়া বিচ্ছেদে কমলা আমি যে কৃষ্ণ ছাড়া বিচ্ছেদে কমলা কদিন বা বাঁচব বিচ্ছেদে ওরে ও কমলা আমি আর বাঁচিব কত আজ প্রভাস প্রভাস বলি বলি গৌর ভাসে আখি জানে ভাসে আখি জলে সে বাবা
বাসু ঘোষে বনে বাসু ঘোষে পাদে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধেশ্যাম। চলে রে আমার মন ও মনে চল রে ও মনে চল রে চল রে হরিব সেই মধুময় বৃন্দাবন চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তামালে দিব চলে যে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব আহা চলবে আমার মন হইলা মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তামালে জীবন ललिता যত সখী গণ যত সখী গণ দাম সুদাম দাম বসুদাম যত সখা যেথায় ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ ललिता যত সখী গুণ যত সখী দাম সুদাম দাম বসুদাম যত সখা যেথায় ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখালগণ চলে রে আমার মধুর বৃন্দাবন
যমুনার ধারে ধারে কমলেরই মন। চলি রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলেরই মন। বলে হরি রাধা কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড। দেখো গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন। রাখাল রাজা গোপাল আমার যেথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড ও গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল আমার হেলে অনুখ যেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড। গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল আমার হেলে অনুখ। যেথায় শ্যামকুণ্ড রাধকুণ্ড গিরি গোবর রাখালে রাজা গোপাল আমার খেলে যেটাই মধুর মধুর যেটাই মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার চলে আমার মন হো যমুনারি ধারে ধারে কমলেরই মন। চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে কমলেরই মন। হরি ও চলবে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলেরই মন। চলমো বৃন্দাবন চলমো বৃন্দাবন। ওরে মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন চল রে বৃন্দাবন চলো চল রে শ্রী মধুমা শ্রী ধাম বৃন্দাবন। বলিए वृंदावन बिहारी लाल की जय हो राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो हरि बांसुर की जय हो भक्त वृंदों की जय हो हरि नाम यज्ञ की जय हो प्रेम से तुलु ध्वनि दाओ श्री गुरु प्रेमानंद निताई गौर हरि। আজকে আমরা মাধুর্য মণ্ডিত
শ্রীধাম ধাম বৃন্দাবনে এসে পৌঁছেছি। আজ আমরা বৃন্দাবনে এসে আস্বাদন করব প্রভাস তীর্থে দ্বার ব্রত যজ্ঞের কথা। জানি তাই হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 100 বছর হয়ে গেল ভগবান আমার বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়েছেন। বৃন্দাবনের আকাশ কাঁদছে, বৃন্দাবনের বাতাস কাঁদছে, বৃন্দাবনের সখাগণ কাঁদছে, বৃন্দাবনে ব্রজের গোপীরা কাঁদছে, বৃন্দাবন যশোদা তার প্রাণের গোপালের জন্য কাঁদছে, আর সকলকে ছাপিয়ে কাঁদছে কে? শ্রীমতী রাধারানী। হরি বল, হরি বল। রাধারানী আমার তার পরাণ বধূর জন্য, তার পরাণ বধূর কথা মনে করি। 100 বছর যে বধূকে ছেড়ে আছে, 100 বছর পর সেই বধূর কথা মনে করতে করতে নিজে আত্মহারা হয়ে একটি মৃত্তিকার উপরে ছুটে আজকে শ্রীমতী রাধারানী ললিতার কণ্ঠ যদি বলছে ললিতা নে হরি আমার পরাণ সখী। আজ 100 বছর দেখতে দেখতে পেরিয়ে গেল, কিন্তু আমার বধূর কি একবারও আমার কথা মনে পড়েনি? আমার বধূ কি একবারও আমার কথা মনে করতে পারেনি? যে ভালোবাসা শেখালো, যে ভালোবাসা বোঝালো, সেই কি ভালোবাসা হারিয়ে চলে গেল? আজকে রাধারানী আমার মৃত্তিকার উপরে একটি ছবি অঙ্কন করছেন। ছবি অঙ্কন করতে করতে আজকে রাধারানী তার মনের ভাবটি প্রকাশ করছেন। ওই না কৃষ্ণ কৃষ্ণ কাঁদে বহু তুলি পরাণ বধূ গেলে কোথায়? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি পরাণ বধূ গেল কোথায়? ধনী আমার কৃষ্ণ কৃষ্ণ বনি। ওই না কাঁদে বাহু তুলি পরাণ বধূ গেলে ধনী আমার কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি পরাণ বধূ গেলে কোথায়? আবার মৃত্তিকা
ওই না মৃত্তিকা উপরে আহা, শ্যামের মূরতি আকিয়া ধনী তাহার শোনে বলে কথা গো, তাহার শোনে কহে কথা। মৃত্তিকার উপরে ও গো মূরতি আঁকিয়া কাহার সনে কহে কথা গো, কাহার সনে কহে কথা। পরাণ বধূ একবার বলো কথা। পরাণ বধূ হে পরাণ বধূ একবার বলো কথা। পরাণ বধূ হে। আজকে রাধারানী মৃত্তিকার উপরে কৃষ্ণের ছবিটা এঁকে তার সঙ্গে কথা বলছে। বধূ বলো কথা। পরাণ বধূ একবার বলো কথা। আমি কতদিন তো শুনি নাই বধূ, বধূ তুমি একবার বলো কথা। আমি কত দিন তো শুনি নাই বধূ, পরাণ বধূ একবার বলো কথা। ওই মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া তাহার সনে কহে কথা গো, তাহার সনে কহে কথা। আজকে রাধারানী আমার মাটির উপরে কৃষ্ণের ছবি আঁকছে। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাধে, তুই কি আঁকা ভুলে গেলি? কারো যদি ছবি আঁকা হয় হয় চরণ থেকে শুরু করতে হয়, নচেত বদন থেকে শুরু করতে হয়। তুই কোথা থেকে শুরু করেছিস আঁকা? রাধারানী বলছে, ললিতা রে, আমি গুরু ধরে আঁকা শিখেছি। আমি কি কখনো আঁকা ভুল করতে পারি সখী? আমি চরণ থেকে শুরু করিনি, তারও কারণ আছে। আর আমি বদন থেকে শুরু করিনি, তারও কারণ আছে। আমি চরণ থেকে শুরু করিনি, তার কারণটা কি জানিস সখী? একবার তো বড় আশা করে আমার বধূর চরণটা আমি ধরেছিলাম, কিন্তু সখী সেই বধূ আমাকে চরণ ছাড়া করে দিয়ে চলে গেল। কখন যে আমার চরণ ছাড়া করে দিয়ে আমায় একা ফেলে চলে গেল আমি বুঝতেই পারলাম না। আবার এই ছবি গোবিন্দ যদি আমায় চরণ ছাড়া করে দেয় তাহলে আমি কোথায় ঠাঁই পাবো বল? তাই আমি চরণ থেকে কিন্তু শুরু করিনি, আবার বদন থেকে শুরু করিনি। তার কারণটা কি জানিস? প্রথমেই যদি আমার বধূর বদনটা আমি এঁকে ফেলি, আর সেই বদন দেখে যদি আমি আত্মহারা হয়ে মূর্ছিত হয়ে যাই, তাহলে তো আমি সারা ছবিটা আঁকতেই পারবো না সখী। তাই আমি কোথা থেকে শুরু করেছি জানিস সখী রে? অন্যায় কি আসে পড়াইল ধটি কত না যত করি ধনী আঁকিয়া সে কতি পরাইল ধুতি কত না যতন করি। তুমি আমার
আঁকিয়া সে কোটি পরাইলা ঘটি কত না যতন করে ধনী আমার আঁকিল সে কোটি পরাইল ধুতি কত না যতন করি আবার নাভি সরোবর আঁকিল আবার না সরোবর আঁকিল তার আবার নাভি সরোবর আঁকিল ধনী আমার নাভি সরোবর আঁকিল তার পর কত না যতন করি গো কত না যতন করি নাভি সরোবর আঁকিল তার পরে কত না যতন করি গো কত না যতন করি এবার বাহু দুটি আঁকি রাধার ছল ছল আখি মুরলি দিল সে করে গো আহা বাহু দুটি আঁকি ধনির আমার ছল ছল আঁখি আহা মুরলি দিল সে করে রাধারানী আমার কানতে কানতে গোবিন্দের হাত দুটি এঁকেছি আর তাতে একটা বাঁশি দিয়ে বলছে বধূ হে পরাণ বধূ একবার বাজাও বাঁশি পরাণ বধূ একবার বাজাও বাঁশি ও গো বধূ হে পরাণ বধূ একবার বাজাও বাঁশি ও গো বধূ হে পরাণ বধূ একবার বাজাও বাঁশি বৃন্দাবনে শুনি নাই বাঁশি একবার রাধা রাধা বলে বাজা আমায় বৃন্দাবনে আসি একবার রাধা 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 বলে বাজা বৃন্দাবনে আসি একবার রাধা 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 বলে বাজা বনে আসি একবার রাধা 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 বলে বাজা এই বৃন্দাবনে আসি রাধা 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 বলে বাজা এই বৃন্দাবনে আসি রাধা রাধা বলে বাজা জানো বধূ একবার বাজাও বাঁশি এবার হলো কি কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে গো কণ্ঠ অপরূপ শোভা বদন আঁকিল পরে এবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে আবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কাহার সনে কহে কথা গো কাহার সনে কহে কথা আজকে রাধারানী আমার গোবিন্দের ছবি অঙ্কন করে কাঁদছে ললিতা বলছে হ্যারি রায় গোবিন্দ আজকে বহু দূরে তোর কাছ থেকে আছে গোবিন্দ যদি দূরে থেকে ভালো থাকতে পারে তুই কি গোবিন্দকে ছাড়া ভালো থাকতে পারিস না তুই কি গোবিন্দকে ছাড়া সুখে থাকতে পারিস না বলছে সখী রে অনেক আগেই আমি ইঙ্গিত পেয়েছিলাম যে কৃষ্ণ আমায় ছেড়ে চলে যাবে আহা হরি বল
ভগবান তো সবসময় আমাদের ইঙ্গিত ইশারা করেন মা, কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না ভগবান যেটা করেন যখন করেন সবকিছু ভালোর জন্যই করেন, মঙ্গলার্থই করেন। ভগবান সবসময় আমাদের ভালো করার জন্য বসে আছে, কিন্তু আমরা ভগবানের উপর বিশ্বাস রাখতে পারি না, ভগবানের উপর ভরসা রাখতে পারি না। বিশ্বাসে মিলাই বস্তু তর্ক বহুদূর। বিশ্বাস যদি করি তবেই তো পাবো। তো ললিতা রে বহু আগেই আমাকে ভরসা করে বিশ্বাস করে একটা ইঙ্গিত দিয়ে গেছিল, কিন্তু সেই ইঙ্গিতটা আমি বুঝতে পারিনি। সখী আমায় কি বলেছিল জানিস? পাঁচে পঞ্চগুণ সিন্ধু বিন্দু তাহে, পাঁচে পঞ্চগুণ সিন্ধু বিন্দু নাহে। পাঁচে পঞ্চগুণ সিন্ধু বিন্দু তাহে, আছে পঞ্চগুণ পঞ্চগুণ সিন্ধু বিন্দু তাহে। তিথি তিথি হরণী পাঁচে পঞ্চগুণ সিন্ধু বিন্দু তাহে, তিথি তিথি হরণী বলিয়া মাধব চলি গেলা, পুনঃতিষ্ঠতি নাহি ভেলা। এতে বলিয়া মাধব চলে গেল, কোনো তিষ্ঠতি নাহি পেল। ওই যে আসি বলে আহা গেল চলে, আসি বলে কেন চলে, সে যে আসি বলে গেল চলে, সে যে আসি বলে গেল চলে। ওগো আর তো ভিড়ে ধনী এলো না রে, ওগো আসি বলে আমার গেল চলে, আর তো ফিরে এলো না রে, ওগো আসি বলে গেল চলে, তো ফিরে এলো না রে, আসি বলে কেন চলে, সে যে আসি বলে এলো না রে, আসি বলে কেন চলে, বলে এলো না রে, আসি বলে কেন চলে, আসি বলে আর এলো না রে। সেদে আর তো ফিরে এলো না রে। এতে বলিয়া মাধব চলে গেল, কোনো তিষ্ঠতি নাহি পেল। পাঁচে পঞ্চগুণ, এই কেউ তো নাই, তুই বল। পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়? পাঁচে পঞ্চগুণ, পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়? 25। সিন্ধু মানে সমুদ্র, বিন্দু মানে পয়েন্ট মানে 0। কটি সমুদ্র? 7টি সমুদ্র। 7-এর পাশে বিন্দু লাগালে 70 হয়। তাহলে 70 আর 25-এ কত হয়? 95। তিথি তিথি হরণই কেল, 15 দিনে এক তিথি হরণ করা মানে বাদ দেওয়া। তাহলে হলো কি 95 থেকে যদি 15 বাদ দেওয়া হয় কত হয়? 80 হয়। বলে সখী রে, সেই যে আমায় একটা অঙ্কের হিসাব বুঝিয়ে দিয়ে গেল, আমি এখন বুঝতে পারছি গোবিন্দ আর ফিরবে না। আর গোবিন্দ যদি কোথাও না থাকে সেখানে কি কখনো সুখ বর্তমান থাকে? সেখানে কিন্তু সুখ থাকে না। যেদিন গোবিন্দ এই বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে সেদিন সুখ আমার চরণ ধরে বলছে, ওগো রাধে বিনোদিনী, আমি তোমার চরণ ধরে কথা দিচ্ছি, আজকে গোবিন্দ বৃন্দাবনে নেই, আমরা কিন্তু বৃন্দাবনে থাকতে পারবো না, তবে কথা দিলাম যদি গোবিন্দ কোনোদিন বৃন্দাবনে ফিরে তোমার চরণে আবার ফিরব। সুখ যখন আমায় ছেড়ে চলে গেল, হ্যাঁ গো মায়েরা, যার ঘরে কৃষ্ণ বিরাজমান নয়, যে কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ সাধন করে না, তার ঘরে কি সুখ শান্তি বিরাজিত হয় না? হয় না। সেদিন সুখ আমার চরণ ছেড়ে চলে গেল, কিন্তু দুঃখ এসে আমার চরণ ধরে বলল, রাধে গো, কোনোদিন ভাবতে পারিনি তোমার চরণে ঠাঁই পাবো।
তবে যখন তোমার চরণে ঠাঁই পেয়েছি, তুমি যেন আমায় চরণ ছাড়া করো না। তবে কথা দিচ্ছি, যদি গোবিন্দ কোনোদিন বৃন্দাবনে ফেরে, সেদিন আর আমি আর তোমার চরণে থাকবো না। তাই বলি সখী রে, শ্যাম ব্রজ ছাড়ি যবে গেল, জীবন সুখ গেল, আমি ব্রজ ছাড়ি যাবে গেল, মোর জীবন সুখ গেল। শ্যাম ব্রজ ছাড়ি যবে গেল, জীবন হতে সুখ গেল। শ্যাম ব্রজ ছাড়ি যবে গেল, মোর জীবন হইতে সুখ গেল। দুঃখ আসি দুঃখ আসে মোর জীবনে, ও দুঃখ আসি মোর জীবনে, দুঃখ আসে মোর জীবনে, আছি মোর জীবনে, জন্মের মতন আইল। ব্রত ছাড়ি যাবে গেল, হরিব মোর জীবন হতে সুখ গেল। ব্রত ছাড়ি যাবে গেল, মোর জীবন হইতে সুখ গেল। ব্রত ছাড়ি যাবে গেল। এদিকে বৃন্দাবনেশ্বরী রাধারানী আমার বসে বসে কাঁদছেন, আর ওদিকে হলো কি, ওদিকে দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে, আমি কৃষ্ণ ভক্তি কোথায় পাই। আজকে দেবশ্রী নারদ আজকে এই কৃষ্ণ ভক্তি খোঁজার আশায় আজ বৃন্দাবনের পথে যাত্রা করছে। আজ একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে। কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে, কৃষ্ণ ভক্তির পানি পাইব কেমনে, কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে। কৃষ্ণ ভক্তির রস আমি পাইব কেমনে। নারদমুনি মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ ভক্তি কোথায় পাওয়া যায়, কৃষ্ণকে কোথায় পাওয়া যায়। সেই কৃষ্ণের আশায়, কৃষ্ণের চরণ বাবার আশায়, কৃষ্ণের চরণ বাবার আশায় আজকে দেবশ্রী নারদ তার বাহন, বাহনের উপর চেপে যাচ্ছে। হ্যাঁ গো, নারদের বাহনের নাম কি? ঢেকি। এত চিনতে নারদ তখন ঢেকিতে চলিলা, এত চিনতে নারদ তখন ঢেকিতে চড়িয়া, এত চিনতে নারদ তখন ঢেকিতে চড়িল, এত চিনতে নারদ তখন ঢেকিতে চড়িয়া, বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া, 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 বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহন, বৃন্দাবনের পথে নামে ঢেকি বাহন, বৃন্দাবনের পথে নামে ঢেকি বাহন। বৃন্দাবনের পথে নামে ঢেকি বাহন, কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল বাবু, কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ, কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ। কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ। এবার তত্ত্বদর্শী নারদ তখন চারিপানে যায়, তত্ত্বদর্শী নারদ তখন চারিপানে যায়, তত্ত্বদর্শী নারদ তখন চারিপানে যায়, তত্ত্বদর্শী নারদ তখন চারিপানে যায়। কোথা হতে তা পাশে লাগে মোর গায়, কোথা হতে তাপে আসি লাগে মোরে গায়, কোথা হতে তা পাশে লাগে মোর গায়। কোথা হতে তাপে আসি লাগে মোরে গায়। অঙ্গ জ্বলে কেন যাইব, চলে কেন যাইব, জ্বলে কেন যাইব, চলে কেন যাই গো, কোথা হতে তা পাশে জ্বলে কেন যাইব। কোথা হতে তাপে ওগো আসি, জ্বলে যে গেল গো, কোথা হতে তাপে আসি, 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 অঙ্গ জ্বলে কেন যায় গো। যেই না নারদ মুনি
বৃন্দাবনের মাটিতে নেমেছে, সঙ্গে সঙ্গে সারা শরীর তার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ কি, আমার সারা অঙ্গ জ্বলে যাচ্ছে কেন? এমন করে আমার কষ্ট হচ্ছে কেন? হরি বল।